আজ ভাদ্র মাসের শুক্লা প্রতিপদ তিথি। এই পুণ্য তিথিতেই অধুনা বাংলাদেশের নারায়ণগঞ্জের দেওভোগ গ্রামে 1253 বঙ্গাব্দের 6ই ভাদ্র, ইংরেজি 1846 খ্রিস্টাব্দের 21শে আগস্ট জন্মগ্রহণ করেন শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহীভক্ত শ্রীযুক্ত দুর্গাচরণ নাগ, যিনি রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে নাগ মহাশয় নামেই অধিক পরিচিত। তাঁর পিতা শ্রীযুক্ত দীনদয়াল নাগ এবং মাতা শ্রীমতী ত্রিপুরা সুন্দরী দেবী। মাতা একমাত্র কন্যা শারদামণি ও 8 বৎসরের দুর্গাচরণকে রেখে অকালে দেহত্যাগ করেন। বাল্যবিধবা পিসির কাছে তিনি লালিত হন। শিক্ষা ঢাকার নর্মাল স্কুলে। এরপর কলকাতা আসার পূর্বে পিসিমার আগ্রহে তিনি শ্রীমতী প্রসন্ন কুমারী দেবীকে বিয়ে করেন এবং কলকাতায় ক্যাম্পবেল মেডিকেল স্কুলে ভর্তি হন। কিন্তু কিছুদিন পর ওই বিদ্যালয় ছেড়ে হোমিওপ্যাথি শিখতে শুরু করেন এবং অচিরেই চিকিৎসাবিদ্যায় বিশেষ ব্যুৎপত্তি লাভ করেন। শিক্ষা শেষে তিনি বিনা অর্থে পাড়ায় পাড়ায় দীন দুঃখীদের চিকিৎসায় মগ্ন হলেন। এই সময় এক বৃদ্ধ ব্রাহ্মণের পরামর্শে তিনি শ্মশানে বসে মহানিশায় নিয়মিত জপ ধ্যান শুরু করেন। দেশে হঠাৎ অসুস্থ হয়ে প্রথমা স্ত্রী বিয়োগের পর পিতার পীড়াপিড়িতে তিনি পুনরায় শ্রীমতী শরৎকামিনী দেবীকে বিবাহ করতে বাধ্য হলেন এবং নববধূকে পিসিমার সেবায় নিযুক্ত রেখে তিনি কলকাতায় চিকিৎসা এবং সাধন ভজনে মগ্ন হলেন। কিন্তু ইষ্ট লাভ করতে হলে দীক্ষার প্রয়োজনীয়তার কথা ভেবে সস্ত্রীক কুলগুরুর নিকট শক্তিমন্ত্রে দীক্ষিত হলেন। তিনি সংসার বিমুখ হলেও কর্তব্যবোধে পিতার ব্যবসা গ্রহণে অগ্রসর হন। এদিকে কলকাতায় তার বন্ধু শ্রীযুক্ত সুরেশচন্দ্র ব্রাহ্ম সমাজে যাতায়াত করে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কথা জানতে পারলে দুই বন্ধুতে মিলে সেখানে গেলেন এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেবের দর্শন লাভ করে ধন্য হলেন। এরপর 1 সপ্তাহ পরেই শ্রী শ্রী ঠাকুরের মুখোমুখি হতেই তিনি বললেন, ভয় কি, তোমার তো খুব উচ্চ অবস্থা। সেদিন ঠাকুর তাকে দিয়ে তামাক সাজা, গামছা ও বটুয়া আনা ও জল ভর্তি করিয়ে সেবার সুযোগ দিলেন। আবার তৃতীয় দর্শনে ডাক্তারি করেন শুনে ছলনা করে পদসেবার সুযোগ করে দিলেন এবং অহেতুক কৃপাসিন্ধু ঠাকুর স্বীয় পদধূলি দিয়ে ভক্তমনের অস্ফুট ইচ্ছা পূর্ণ করলেন। এই দিনেই ঠাকুর সমাধিস্থ অবস্থায় নাগ মহাশয়ের বক্ষে শ্রীচরণ স্পর্শ করিয়ে তাকে দিব্যজ্যোতি দর্শন করালেন। একদিন তাকে দেখিয়ে ঠাকুর নরেন্দ্রনাথকে বললেন, এরই ঠিক ঠিক দীনতা, একটুও ভান নেই। দক্ষিণেশ্বরে যেদিন নাগ মহাশয় ঠাকুরের মুখে শুনলেন ডাক্তার, উকিল, মোক্তার, দালাল এদের ঠিক ঠিক ধর্মলাভ হওয়া কঠিন, সেই দিনই তিনি ঔষধের বাক্স ও চিকিৎসার বই সব গঙ্গায় চিরতরে বিসর্জন দিয়ে পাশ মুক্ত হলেন। ঠাকুর তাঁকে একদিন বললেন, তুমি জনক রাজার মতো গৃহস্থাশ্রমে থাকবে, তোমায় দেখে গৃহীরা যথার্থ গৃহস্থের ধর্ম শিখবে। সেই বাণী তাঁর জীবনে মূর্ত হয়ে উঠেছিল। সাধন রাজ্যে যেরূপ, অনুভূতি রাজ্যেও তিনি তেমনি অতি উচ্চ ভূমিতে অবস্থান করতেন ঠাকুরের কৃপায়। ঠাকুরের মহাসমাধির 5-7 দিন পূর্বে কাশীপুরে গিয়ে তিনি শুনলেন মুখ বিস্বাদ হওয়ায় ঠাকুর আমলকি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তখন আমলকির সময় নয়, কিন্তু নাগ মহাশয় জানতেন সত্য সংকল্প মহাপুরুষের অভিলাষ কখনো ব্যর্থ হয় না। তিনি 3 দিন ধরে খুঁজে খুঁজে অবশেষে দৈবক্রমে আমলকি পেলেন এবং ঠাকুরকে নিবেদন করলে তিনি বালকের ন্যায় আনন্দ করতে লাগলেন। সেদিন ছিল একাদশী। সাধু নাগ মহাশয় উপবাসী জেনেও ঠাকুর প্রসাদ পাওয়ার আদেশ করলেন।
এবং তিনি নিজে কিঞ্চিত গ্রহণ করলে গুরুগত প্রাণ নাগ মহাশয় প্রসাদ প্রসাদ মহাপ্রসাদ বলে ভূমিষ্ঠ প্রণাম করে অন্ন গ্রহণ করলেন। এই ছিল তাঁর জ্বলন্ত গুরুভক্তি। শ্রী শ্রী ঠাকুরই তাঁর জীবনের একমাত্র সার। এই নিয়ে তিনি হয়ে উঠেছিলেন দুর্গাচরণ নাগ থেকে সাধু নাগ মহাশয়। তাঁর সান্নিধ্য লাভ করে অনেকে আধ্যাত্মিক জীবনে বিশেষ উন্নতি লাভ করেছিলেন, কিন্তু কখনো তিনি কাউকে দীক্ষা দেননি। কারণ তিনি বলতেন, আমি সুদ্দূর ক্ষুদ্দূর, আমি কি জানি। ঠাকুরের অদর্শনের পর শ্রী শ্রী মা সারদা দেবী হয়ে উঠেছিলেন তাঁর পরম আশ্রয়স্থল। মায়ের প্রতি ছিল তাঁর অগাধ ভক্তি ও শ্রদ্ধা। একবার বেলুড়ে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে তিনি শ্রী শ্রী মাকে দর্শন করতে গেলে মা স্বহস্তে তাকে খাইয়ে দিয়েছিলেন। তাই ফেরার পথে বিহ্বল হয়ে তিনি বললেন, বাপের চেয়ে মা দয়াল। শ্রী শ্রী মার দেওয়া একখানি বস্ত্র তাঁর শিরভূষণ হয়েছিল। তেমনি ছিল স্বামীজির প্রতি তাঁর ভক্তি। তিনি স্বামীজিকে স্বয়ং শিব রূপে দেখতেন। নাগ মহাশয় যেমন ছিলেন ভক্ত, তেমনি ছিলেন সেবাপরায়ণ। শ্রী শ্রী মা বলতেন, প্রসাদেও হরিতে কোনো তফাৎ নেই, এটিতে স্থির বিশ্বাস রেখো। যার জ্বলন্ত প্রকাশ পাই নাগ মহাশয়ের জীবনে। প্রসাদ বলে কেউ কিছু দিলে তিনি নির্বিচারে গ্রহণ করতেন। এমনকি প্রসাদের যে পাতা দেওয়া হতো সেটি পর্যন্ত তিনি খেয়ে নিতেন। এমনই ছিল তাঁর প্রসাদের প্রতি ভক্তি। তাঁর জীবনে অলৌকিক ভক্তি বিশ্বাসের জোরে এমন কিছু দিব্য ঘটনার সন্নিবেশ ঘটেছিল, বাস্তব বুদ্ধিতে যার কিনারা পাওয়া যায় না। একবার অর্ধোদয় যোগের সময় তাঁর পিতা গঙ্গা স্নানের ইচ্ছা প্রকাশ করলে নাগ মহাশয় বলেন, বিশ্বাস থাকলে মা গঙ্গা ভক্তের গৃহেই উপস্থিত হবেন। আশ্চর্যের বিষয়, ওই যোগের দিন দ্বীপ্রহরে প্রাঙ্গণের কোনো এক কোণ থেকে প্রবল বেগে জল উদ্গত হয়ে চারিদিক ভরে যায়। এই অভূতপূর্ব দৃশ্য দেখে নাগ মহাশয় মা পতিত পাবনী মা ভাগীরথী বলে সেই পুণ্য বাড়িতে স্নান করলেন এবং পল্লীর লোকে জয়ধ্বনি করতে লাগল। মৃত্যুর 3 দিন পূর্বে তিনি পঞ্জিকা এনে জানালেন যে 13ই পৌষ 10টার পরে যাত্রার দিন ভালো, এবং পঞ্জিকা পাঠক শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তীকে বললেন, আপনি যদি অনুমতি করেন তবে ওই দিন মহাযাত্রা করিব। অবশেষে 1306 বঙ্গাব্দের 13ই পৌষ, ইংরেজি 1899 খ্রিস্টাব্দের 27শে ডিসেম্বর, মাত্র 53 বছর বয়সে নাগ মহাশয় মহাসমাধিতে লীন হলেন এবং দেখিয়ে গেলেন গৃহে থেকেও অতি সাধারণ জীবনযাপনে কিভাবে অতি উচ্চ আধ্যাত্মিক ভূমিতে অবস্থান করে ঈশ্বরময় হওয়া যায়, যা ভাবিকালের ভক্ত সাধকদের কাছে পরম পাথেয় হয়ে থাকবে। পরিশেষে আজকের এই অনুধ্যান শেষ করব স্বামীজির শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী রচিত নাগ মহাশয়ের উদ্দেশ্যে রচিত কবিতার শেষ 4 পংক্তি আবৃত্তির মধ্যে দিয়ে। সন্ন্যাসের পরাকাষ্ঠা গৃহস্থ আশ্রমে, দেখাইতে জন্ম তব এ যুগাবতারে। দেহভোগ পুণ্যভূমে লোভিয়ে জনম, পবিত্র করিলে ধরা শ্রীপদ পরশে।